नमस्ते गुरु साहेब जी। जय गुरु जी महाराज। शुक्राना गुरुजीदा মাল্টিজঙ্গল সেবাদার দল উপস্থিত সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানায়। জয় গুরুজি। যোগী কথামৃত পাঠক্রম অনুসরণে আজকে আমরা পাঠ করব পরিচ্ছেদ 14 সমাধির অনুভূতি এবং পরিচ্ছেদ 15 ফুলকপি চুরি। আজকের এই পাঠক্রমে অংশ নেবেন সুচিত্রা পাল আন্টি। সুচিত্রা পাল আন্টিকে আমি অনুরোধ করব নিজেকে আনমিউট করে আজকের পাঠক্রম অনুষ্ঠান শুরু করুন। জয় গুরুজি। জয় গুরুজি মহারাজ। গুরুজির চরণে অনন্ত কোটি কোটি প্রণাম। জয় গুরুজি সাঙ্গাতজি, সবাইকে জয় গুরুজি। গুরুজি, আজকে আমার পাঠে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করে দেবেন গুরুজি। জয় গুরুজি মহারাজ। পরিচ্ছেদ সমাধির অনুভূতি। লজ্জায় যেন মাথা কাটা যেতে লাগলো। ঘাড় হেট করে গিয়ে দাঁড়ালাম। এলাম গুরুদেব। শ্রী যুক্তেশ্বর গিরিজি বললেন, চলো চলো রান্নাঘরে গিয়ে কিছু খাবার জোগাড় করা যাক। তার কথাবার্তা এত সহজ আর স্বচ্ছন্দ, যেন কয়েকদিন নয় মাত্র কয়েক ঘন্টা আমাদের দেখা সাক্ষাৎ হয়নি। গুরুদেব আশ্রমের কর্তব্য সব ত্যাগ করে হঠাৎ এখান থেকে চলে যাওয়াতে আপনি নিশ্চয়ই অসন্তুষ্ট হয়েছেন। ভেবেছিলাম রাগ করবেন। না হে না, রাগ কোথা থেকে হয় জানো? অসফল ইচ্ছা থেকেই রাগের উৎপত্তি। আমি তো কারোর কাছ থেকে কোনো কিছুই প্রত্যাশা করি না, কাজেই তাদের কোনো কাজ আমার ইচ্ছার বিরুদ্ধে হতে পারে না। আমার ব্যক্তিগত কোনো উদ্দেশ্য সাধনে তো তোমাকে আমার প্রয়োজন নেই। তোমার প্রকৃত সুখেই আমি সুখী। গুরুদেব অহেতুক স্নেহ যে কি সাধারণ লোকের কাছে তার ধারণা খুব বেশি স্পষ্ট নয়। আজ কিন্তু জীবনে এই প্রথম আমি আপনার দেবশরীরে তার খাঁটি উদাহরণ দেখলাম। এ সংসারে না বলে কয়ে বাপের কাজকর্ম ফেলে রেখে ছেলে যদি ঘরছাড়া হয়, তাহলে বাপও তাকে সহজে ক্ষমা করতে পারে না। কিন্তু কি আশ্চর্য, আপনার বিন্দুমাত্র বিরক্তিও এলো না। বিশেষত কত সব কাজ অসম্পূর্ণ রেখে গিয়ে আপনাকে কতই না অসুবিধায় ফেলে গিয়েছিলাম। দুজনের চোখে জল ছকছক করছে। আনন্দের ঢেউ এসে আমায় যেন ভাসিয়ে দিল। আমি বেশ বুঝতে পারছিলাম গুরুরূপে ঈশ্বর আমার হৃদয়ের ক্ষুদ্র ভালোবাসার পরিধি ভগবত প্রেমের অসীম ব্যাপ্তির মধ্যে প্রসারিত করে দিচ্ছেন। দিন কতক বাদে একদিন সকালে আমি গুরুদেবের বসবার ঘরে খালি গিয়ে দেখে ঢুকলাম। ইচ্ছে ছিল ধ্যানে বসবো, কিন্তু নানা অশান্ত আর অবাধ্য চিন্তা এসে আমার সেই সাধু প্রচেষ্টা ব্যর্থ করে দিল। ব্যাধের সামনে এক ঝাঁক পাখির মতো তারা চারাধারে উঠতে লাগলো। দূরের বারান্দা হতে শ্রী যুক্তেশ্বর গিরিজির কণ্ঠস্বর শোনা গেল, মুকুন্দ। মনটা আমার অশান্ত চিন্তার মতোই বিদ্রোহী হয়ে উঠল। মনে মনে বললাম, গুরুদেব তো আমার সর্বদা ধ্যান করতে বলেন, আর এ ঘরে কেন এসেছি তাও তিনি জানেন। আমার তার বিরক্ত করা উচিত নয়। আবার ডাকেলো। গোয়াতুর্মি করে সাড়া না দিয়েই বসে রইলাম। তিনবারের বার ডাকেতে বেশ বকুনির ঝাঁঝ আছে টের পাওয়া গেল। তবুও প্রতিবাদের সুর বললাম, গুরুদেব ধ্যান করছি। গুরুদেব চেঁচিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, সব বুঝেছি। তোমার কি রকম ধ্যান করা হচ্ছে? মন তো তোমার ঝড়ের মুখে উড়ের পাতার মতো। শিগগির এখানে এসো। মনের আসল রূপটি ধরা পড়াতে আর তিরস্কৃত হয়ে ক্ষুণ্ণ মনে তার পাশে গিয়ে দাঁড়ালাম। গুরুদেব অত্যন্ত স্নেহকোমল স্বরে সান্ত্বনা দিয়ে বললেন, বাছা, তুমি যা চাইছো পর্বতমালা তা তোমার দিতে পারে না। তার দৃষ্টি শান্ত, গম্ভীর, অতল স্পর্শী। তারপর বললেন, তোমার হৃদয়ে বাসনা পূর্ণ হবে। শ্রী যুক্তেশ্বরজি কদাচিৎ হেয়ালিতে কথা বললেন। আমি কিন্তু কিছুটা হতবুদ্ধি হয়ে পড়লাম। কিন্তু তিনি আমার ঠিক বুকের মাঝখানে হৃৎপিণ্ডের উপর হাত দিয়ে একটা মৃদু আঘাত করলেন। আমার সমস্ত শরীর যেন জমে পাথর হয়ে গেল। ফুসফুস হতে কে যেন একটা প্রকাণ্ড চুম্বক দিয়ে সমস্ত নিঃশ্বাস
একেবারে টেনে বার করে নিল। আত্মা আর মন জড়দেহের বন্ধন হতে সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে তরল তীক্ষ্ণভেদী জ্যোতির ধারার মতো প্রতি লোমকূপ থেকে নিঃসৃত হতে লাগলো। শরীর মৃতবত, তথাপি গভীর চেতনার মধ্যে এমন জাগ্রত অবস্থায় এমন এর পরিপূর্ণ জ্ঞান যেন জীবনে আর কখনো পাইনি। আমার আত্মবোধ এখনো আর ক্ষুদ্র জড়দেহের মধ্যে সীমাবদ্ধ নয়, চতুর্দিকের সকল বস্তুর প্রতি অণু পরমাণুতে যেন তা পরিব্যাপ্ত হয়ে পড়েছে। বহু দূরের রাস্তার লোকগুলো যেন আমারই সুদূর পরিধির মধ্যে ধীরে ধীরে সঞ্চরণ করে ফিরেছে। গাছপালা, লতাপাতা, শিকড়গুলো পর্যন্ত যেন মাটির হালকা স্বচ্ছতার ভিতর দিয়ে দেখা যাচ্ছে। গাছের ভিতরকার রসসঞ্চালন অবধি আমি বেশ স্পষ্ট বুঝতে পারছিলাম। আশেপাশের সব জিনিসই চোখের সামনে সুস্পষ্টভাবে প্রতিভাত। আমার অসাধারণ সম্মুখ দৃষ্টি পরিবর্তিত হয়ে গিয়ে যেন একটা বিরাট বিশ্বব্যাপী মণ্ডলাকার দৃষ্টিতে পরিণত হলো। সবকিছু একই সময়ে দৃষ্ট আর অনুভূত হতে লাগলো। মস্তিষ্কের পিছন দিয়ে দেখতে পেলাম রায়ঘাট লেন থেকে বহুদূর পর্যন্ত মানুষ হেঁটে বেড়াচ্ছে। আর দেখা গেল একটা সাদা গরু ধীরে ধীরে এগিয়ে আসছে। আশ্রমের খোলা সদর দরজার সামনে জায়গাটাতে এসে দাঁড়াতে মনে হলো তাকে যেন আমি পার্থিব চক্ষু দুটি দিয়ে দেখছি। আবার গরুটি যখন ইটের পাঁচিলের ওপাশে গিয়ে পড়লো, তখনও তাকে বেশ স্পষ্টই দেখতে পেলাম। আমার চোখের সামনে বিস্তৃত দৃশ্যপটের ভিতরকার সমস্ত জিনিসই যেন চলচ্চিত্রে ছবির মতো কাঁপছিল। আমার শরীরে গুরুদেবের শরীর, থামের মেঘেরা দালান, আসবাবপত্র, মেঝে, গাছপালা, সূর্যকিরণ মাঝে মাঝে হঠাৎ ভীষণভাবে আলোড়িত হয়ে উঠে এক বিরাট জ্যোতিষ সমুদ্রে গলে যাচ্ছিল। এক গ্লাস জলের চিনি দানা ফেলে দিলে ঝাঁকালে যেমন সেগুলি একেবারে গলে যায়, ঠিক তেমনি সেই জ্যোতিষ সাগরে এক হয়ে বিলীন হয়ে যাবার মাঝে নানাবিধ রূপ পরিগ্রহে সেই অপরূপ আলোর পরিবর্তন ঘটছিল। আর সেই রূপান্তর গ্রহণের সময় সৃষ্টির কার্যকারণ তত্ত্বের আভাসও প্রকাশ পাচ্ছিল। আমার আত্মার শান্ত সীমাহীন তটভূমিতে সমুদ্রের ঢেউয়ের মতো আনন্দ এসে আছড়ে পড়ছিল। অনুভব করলাম পরমাত্মা হলেন এক অপার অসীম চিদানন্দ। তার দেহ যেন অগণিত আলোকস্তু দিয়ে গড়া। আমার ভেতর তার অপূর্ব আবির্ভাবে বিরাট মহিমা যেন ক্রমশ নগর মহাদেশ, পৃথিবী, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, নীহারিকা পুঞ্জ, মহাশূন্যে ভাসমান জগৎ সকল সবকিছুই যেন ছেয়ে ফেলতে লাগলো। রাত্রিতে দূর থেকে দেখা ঈষৎ আলোকদীপ্ত কোনো এক শহরের মতোই সমগ্র বিশ্ব যেন আমার অনন্ত সত্তার মধ্যে দীপ্যমান হচ্ছিল। পৃথিবীমণ্ডলে পরিস্ফুটিত দিকচক্রবাল রেখার ওপারে উজ্জ্বল আলো যেন তার দূরতম প্রান্তে ঈষৎ ক্ষীণ, সেখানে এক অতি মৃদু আর স্নিগ্ধ আলোক, অনির্বাণ জ্যোতি। এই জ্যোতির্ময় স্নিগ্ধতা অবর্ণনীয়। সৌরমণ্ডলের গ্রহ নক্ষত্রের অন্যান্য ছবি সব যেন অনেক স্থূল আলোয় পড়া। এক অনন্ত উৎসমুখ হতে স্বর্গীয় আলোক ধারা উৎসারিত হয়ে নক্ষত্রপুঞ্জ রূপে প্রজ্বলিত হয়ে এক অনির্বচনীয় জ্যোতির্মণ্ডলে পরিণত হয়ে যাচ্ছে। বারবার দেখতে লাগলাম যেন সেই সৃজনকারী রশ্মিগুলো সংবদ্ধ হয়ে নক্ষত্রপুঞ্জে ঘনীভূত হচ্ছে এবং পুনরায় স্বচ্ছ অগ্নিশিখায় পরিণত হয়ে যাচ্ছে। যেন এক ছন্দবৃদ্ধ পূর্বানুবৃত্তিতে লক্ষ কোটি ব্রহ্মাণ্ড এক স্বচ্ছ সুনির্মল জ্যোতিতে রূপান্তরিত হলো। তারপর বিরাট অগ্নিমণ্ডল যেন বিশাল গগনে পরিণত হলো। আমার প্রত্যক্ষ উপলব্ধি হলো সেই অগ্নিলোকের কেন্দ্রস্থলই হচ্ছে আমার অন্তরের সংঘলিত দর্শনের স্থান। বিশ্ব প্রকৃতির সর্বাংশেই যেন আমার নিউক্লিয়াস হতে এক অপূর্ব জ্যোতির ছটায় ছড়িয়ে পড়েছে। দেহে মনে পারদের মতো তরল অমরত্বের অমৃত ধারা প্রাণশক্তিতে স্পন্দিত হচ্ছে। প্রণব ধ্বনির মধ্যে যা হচ্ছে মহাজাগতিক শক্তি,
আমি ঈশ্বরের সৃজন ধ্বনি শুনতে পেলাম। হঠাৎ আবার নিঃশ্বাস ফুসফুসের মধ্যে ফিরে এলো। প্রায় অসহ্য নৈরাশ্যের অনুভব করলাম। আমার সেই অসীম বিরাট সত্তা একেবারে লোপ পেল। আবার সেই সামান্য ক্ষুদ্র দেহপিঞ্জরে এসে আবদ্ধ হলাম, যেখানে আত্মার অত বড় বিরাট ব্যাপ্তিকে সহজে ধরে রাখা যায় না। গৃহপলাতক পুত্রের মতো আমি যেন আমার সেই বিরাট সমষ্টি ব্রহ্মাণ্ডের আবাস পরিত্যাগ করে পালিয়ে গিয়ে এখন এই ক্ষুদ্র ব্যষ্টি ব্রহ্মাণ্ডের মধ্যে এসে আবার নিজেকে কারারুদ্ধ করলাম। গুরুদেব সামনেই নিশ্চল ভাবে দাঁড়িয়েছিলেন। বহুদিনের বাঞ্ছিত তার কৃপাদত্ত সমাধি ও অভিজ্ঞতা লাভে আমি সুকৃতজ্ঞ চিত্তে তার পদতলে পড়তে যাচ্ছিলাম দেখে তিনি আমায় সোজা দাঁড় করিয়ে ধীরস্বরে বললেন, দেখো, ভাবাবেশের আনন্দে উন্মত্ত হইও না। জগতে তোমায় অনেক কাজ করতে হবে। এসো আমরা এখন বারান্দা ঝাটপাট দিয়ে তারপর একটু গঙ্গার ধারে গিয়ে বসে বেরিয়ে আসি। একটা ঝাঁটা সংগ্রহ করে আনলাম। জানতাম গুরুদেব আমার সুসম্বন্ধ জীবনযাপনের শিক্ষা দিচ্ছেন। আত্মা বিশ্ব সৃষ্টির অসীম রহস্যের সন্ধানে ব্যাপৃত থাকলেও দেহ কিন্তু তার দৈনন্দিন কর্তব্য সফল ঠিক নিয়মিত করে যাবে। খানিক পরে শ্রী যুক্তেশ্বরজি আর আমি যখন বেড়াতে বেরোলাম, তখন দেহ মন অনির্বচনীয় আনন্দে মত্ত। দেখলাম আমাদের দুটি দেহ যেন সূক্ষ্ম দুটি ছবি আলোকে নদীর পাশে গিয়ে হেঁটে চলেছে। গুরুদেব বোঝাতে লাগলেন, এই বিশ্বজগতে যত রূপ, যত শক্তি আছে, সবই সেই পরমাত্মা সক্রিয়ভাবে ধারণ করে রয়েছেন। তবুও স্পন্দনশীল জগতের সীমার বাইরে অপ্রকাশিত বিশ্বে তিনি তুরীয় ও নিরাসক্ত। সেই সব উচ্চকোটির সাধকে এই রক্ত মাংসের দেহেই ঈশ্বর ভাবের উপলব্ধি হয়। তাদের এই ধারণা দুই প্রকার জীবনের অনুভূতি থাকে। সংসারের কর্তব্য সকল বেশ নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছেন, অথচ অন্তরে ব্রহ্মানন্দ সাগরে ডুবে আছেন। তার অপার আনন্দ সত্তা হতেই তো সকল প্রাণীর উৎপত্তি। এই ক্ষুদ্র দেহপিঞ্জরে মানুষ যতই আবদ্ধ হোক না কেন, ভগবান নিশ্চয়ই চান যে তার প্রতিরূপ এই সব জীবাত্মা সকল পরিশেষে সকল ইন্দ্রিয়বোধ হতে মুক্ত হয়ে তার সঙ্গে আবার কবে মিলিত হোক। এই আত্মদর্শন লাভে আমার কতকগুলো স্থায়ী শিক্ষা হলো। দৈনিক চিন্তাস্রোত রুদ্ধ করে আমার দেহটা যেন রক্ত মাংস আর হাড়ের খাঁচা এই জড়জগতের কঠিন ভূমিতে বিচরণ করছে, সেই ভ্রান্ত ভাব থেকে মুক্তি পেতাম। নিঃশ্বাস প্রশ্বাস আর অস্থির মন যেন ঝড়ের মতো এক জ্যোতিঃসাগরে আছড়ে পড়ে আকাশ, পৃথিবী, মানুষ, পশু পাখি, প্রাণী, কীটপতঙ্গ প্রভৃতি জড় পদার্থের তরঙ্গ সৃষ্টি করছে। যতক্ষণ না এই সব ঝড়কে শান্ত করা যায়, ততক্ষণ সেই অখণ্ড জ্যোতিরূপে অসীম সত্তাকে অনুভব করা যায় না। যতবারই আমি ওই দুটো প্রাকৃতিক বিপর্যয়কে শান্ত করেছি, দেখেছি সৃষ্টির অসংখ্য রূপ যেন এক অনন্ত দীপ্তিময় সাগরে গলে যাচ্ছে। ঠিক যেমন সমুদ্রের ওপর ঝড় প্রশমিত হলে পর সমুদ্র এক প্রশান্ত অখণ্ড বিস্তৃতিতে পরিণত হয়, সেই মতো শিষ্য যখন ধ্যান সাধনায় মনকে এমন ভাবে শক্ত করে গড়ে তোলো, যখন কোনো বিরাট অনুভূতি তাকে আর অভিভূত করে ফেলতে পারে না, তখনই গুরু ব্রহ্মানন্দ লাভের অনুভূতি শিষ্যকে দান করেন। মনের ঋজুতা বা বুদ্ধিবৃত্তির উৎকর্ষ বা একান্ত ইচ্ছা থাকলেই যে তা পাওয়া যায় তা নয়। অবিরত যোগাভ্যাস সাধনে চৈতন্যের ব্যাপ্তি ও ভক্তি সঞ্চয় হলে পর তবেই মন সর্বব্যাপিত্বের বিরাট অনুভূতি প্রচন্ড ধাক্কা সইতে পারে। প্রকৃত ভক্ত যিনি, তার কাছে এই স্বর্গীয় অনুভূতি একটা স্বাভাবিক পরিণতি রূপে সহজেই এসে যায়। তার ঈশ্বরত্ব লাভের গভীর আকাঙ্ক্ষা তাকে দুর্নিবার বেগে ঈশ্বরের দিকে আকর্ষণ করতে থাকে। তার আর ভক্তের প্রেমে টানে প্রেমময় ঈশ্বরও তার অন্তরে এসে বাধা পড়েন।
এই বিরাট ভাবের মহিমার কিঞ্চিত পরিচয় দেবার প্রচেষ্টায় পরবর্তীকালে আমি সমাধি নামে এই কবিতাটি রচনা করেছিলাম। আলো ছায়ায় মায়াজাল ছিঁড়ে গেছে আজ, দুঃখের বাষ্প মাত্র নেই, ক্ষণস্থায়ী আনন্দের উষা এবে তাও অপগত, ইন্দ্রিয়ের ক্ষীণ মরীচিকা সেও মিলায়েছে। প্রেম, ঘৃণা, স্বাস্থ্য, রোগ, জনম মরণ, মায়াপটে প্রকাশিত এসবের অলীক ইন্দ্রিয়া ছায়া পাইয়াছে লয়। মায়ার প্রবল ঝঞ্ঝা স্বরূপ সজ্ঞারূপ জাদুদণ্ড স্পর্শে এবে চিরাসন্ত আজ। ভূত ভবিষ্যৎ বর্তমান আর আমাতরে নয়, আজ শুধু শাশ্বত সর্বব্যাপী আমি। আমি সর্বত, গ্রহ নক্ষত্র আর নীহারিকা পুঞ্জ এ জগৎ মহাপ্রলয়ের অগ্নুদ্বার আর সৃষ্টির ঢালাই করা চুল্লি। নীরব রঞ্জন রশ্মির হিমবাহ, জ্বলন্ত বিদ্যুৎহীন বন্যা, ভূত বর্তমান আর অনাগত ভবিষ্যতের মানব চিন্তাধারা। প্রতিটি তৃণদল আমি মানব জাতি আর মহাবিশ্বের ধূলির প্রতি অনুপম রণু। রাগ, লোভ, শুভাশুভ, মুক্তি, কাম আমাকে বিলীন সবে, যেন তারা আমার অস্তিত্বের রুধির সাগরে রূপান্তরিত আজ। গভীর ধ্যানে নিঃসরিত আনন্দ শিখা রুদ্র করে সজল আখি, যা আনন্দের অনির্বাণ অগ্নিশিখা রূপে আমার অশ্রুধারা দেহ মন সব কিছুকে গ্রাস করে। তুমি আর আমি, আমি আর তুমি, জ্ঞান জ্ঞাতা জ্ঞেয় সবই একাকার, অখণ্ড পরমানন্দ আর নিত্য নবশান্তি চিরবর্তমান। সমাধির অনুভূতি সে আনন্দ আশার অতীত আর কল্পনার প্রায়, এ নয় অজ্ঞান ভাব কিংবা চৈতন্যের অবসাদকারী মানসিক ক্লোরোফর্ম স্বচ্ছ স্বইচ্ছায় ফিরে আসতে দেয় না। এই সমাধির ব্যাপে চলে আমার চেতন পরিধি, নশ্বর দেহ অতিক্রমী অনন্তের সীমাহীনতায়, যথায় আমি মহাবিশ্ব পারাবার। দেখিতেছি জীব আমি মহা আমাতেই ভাসমান আজ, শোনা যায় অনুদের সচল মর্মধ্বনি। তমসাময় পৃথিবী, শৈল মাল্য উপত্যকা সব, হায় গলিত সব তরল সম, সাগর প্রবাহ যেন সব নিহারিকা বাষ্পে পরিণত। ওঙ্কার ধ্বনি ঝঞ্ঝারিছে সে বাষ্পের পর, মুক্ত করি অপরূপ গুণ্ঠনতার, প্রকাশিছে জ্যোতির্ময় অনুপন বানুর বিশাল বারিধি, অবশেষে মহাবিশ্ব সঙ্গীতের শেষ মূর্ছনায়। স্থূল আলোক রশ্মি সর্বব্যাপী মহানন্দের অনন্ত জ্যোতির মাঝে লীন হয়ে যায়। আনন্দের আমার সৃষ্টি, আনন্দে আমার স্থিতি, পবিত্র আনন্দেরই আমার লয়। মনসাগরের সৃষ্টির উর্মি আমি পান করি, কঠিন তরল বায়বীয় আর আলো চার অবগন্থন খুলে যায় এবে, সর্বগঠে আমি লীন হই মহা আমিতে। নশ্বর স্মৃতিতে দোয়ালিত ছায়া সব মিলাইছে চিরতরে আজ, নিম্নে সম্মুখে আজ ঊর্ধ্বে আমার মনের আকাশ নির্মল, আমি আর মহাবল এক অখণ্ড আলোক রশ্মি, হাসিব ছোট্ট যেন আমি আজ হয়েছি মহানন্দ সাগর। ইচ্ছা মাত্র কিরূপে এ অপূর্ব অনুভূতি লাভ করা যায়, আর যাদের ব্রহ্মনারী পরিস্ফুট হয়েছে তাদের ওপরেও এ ভাব কি করে সঞ্চারিত করা যায়, তা সেই যুক্তেশ্বর গিরিজি আমায় শিখিয়ে দিয়েছিলেন। প্রথমে সমাধির নগ্ন হয়ে থাকতাম, তখন বুঝতাম কেন উপনিষদে তাকে রস রস স্বরূপ বলে বর্ণন করা হয়েছে। কিন্তু মনে এক প্রশ্ন দেখা দেওয়ার একদিন গুরুদেবের কাছে জানতে চাইলাম, প্রভু বলতে পারেন ভগবানকে কবে পাবো? তুমি তো তাকে পেয়েছো। আজ্ঞে না মশাই, ওই আমার তো তা বলে মনে হয় না। গুরুদেব মৃদু মৃদু হাসছিলেন, বলছিলেন, তুমি বোধহয় ভাবছো এক মহিময় মূর্তি দেখব এই মহাবিশ্বে, যিনি কোনো পুণ্যস্থান রয়েছে, হয়তো সিংহাসনে আলোকিত করে বসে রয়েছেন। যাই হোক, বুঝতে পারছি তুমি
ভাবছো কিছু সিদ্ধি টিদ্ধি লাভ হলে ভগবানকে জানা যায়, তাই না? সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার হাতের মুঠোয়, করা মল কবত হলেও ভগবান যে সুদূরে, সে সুদূরেই থাকতে পারেন। বাইরে কোনো সিদ্ধাই টিদ্ধাই থাকতে পারলেই এ বোঝা না যে তা খুব আধ্যাত্মিক উন্নতি হয়েছে। তা বোঝা যায় তার ধ্যানানন্দের গভীরতা দেখে বুঝলে। ঈশ্বর বলেন নিত্য নবীন আনন্দ, তিনি অক্ষয়। বছরের পর বছর ধরে জপ তপ ধ্যান ধারণা করে যাও, তখনও তিনি তোমার সঙ্গে অনন্ত লীলা খেলা করে যাবেন। তোমার মতো ভক্তরা যারা ভগবানের পথের সন্ধান পেয়েছেন, তারাই এ সুখের সঙ্গে অন্য কোনো সুখের বদলা বদলির কথা স্বপ্নেও ভাবতে পারবেন না। তিনি সেই রকম এক মনচোর, যার প্রতিদ্বন্দ্বী বলে কেউ নেই। দেখো, সংসার সুখে কত শীঘ্রই আমার ক্লান্ত হয়ে পড়ি। এ জগতে বাসনা কামনায় অন্ত নেই, পার্থিব সুখের আশা অফুরন্ত। মানুষ কখনো পূর্ণ পরিতৃপ্তি লাভ করতে পারে না। একটা আশা মিটলেই আবার অন্য একটার পিছনে ছোটে। তার এই কোনো কিছুর জন্য সন্ধান আসলে তার ঈশ্বর সন্ধান, যিনি একমাত্র পারেন তাকে অক্ষয় আনন্দ দিতে। বাইরের আকর্ষণ আমাদেরকে অন্তরের স্বর্গ হতে নির্বাসিত করে দেয়। তারা যে মিথ্যা সুখ আনে, সেইটাই আমরা আমরা আত্মারাম বলে ভুলে করে থাকি। হৃত স্বর্গে আবার পুনরুদ্ধার হয়ে ঈশ্বরের গভীর ধ্যানে, যেহেতু ঈশ্বর হচ্ছেন অকল্পনীয় নিত্য নবীনতা, তাই ওই সম্ভোগে ক্লান্তি আসে না। সেই অপার আনন্দের অনন্ত বৈচিত্র্য কখনো কি অমিতাচার করতে পারি? এখন বুঝলাম গুরুদেব কেন মুনি ঋষিরা তাকে অপরিমেয় বলে গেছেন। এমনকি অনন্ত জীবন পেলেও তার পরিমাপ করা যায় না। ঠিক বলেছ। তথাপি তিনি অন্তরের অন্তরতম ধন। ক্রিয়াযোগ সাধনে মন থেকে ইন্দ্রিয়বোধের সব বাধাবন্ধ দূর হলে পর ধ্যানের ঈশ্বরে দুই রকমের প্রমাণ পাওয়া যায়। চির নবীন আনন্দ হচ্ছে তার অস্তিত্বের স্বীকৃতি, যা প্রতিটি অনুপরমাণু দিয়ে আমরা উপলব্ধি করি। আর ধ্যানে পাওয়া যায় তার তাৎক্ষণিক নির্দেশ, আমাদের প্রতিটি সংকটের যথাযোগ্য উত্তর। মুখ ভরা শোকিতজ্ঞ হাসিতে বললাম, গুরুজি, আপনি আমার সন্দেহ নিরসন করেছেন। আমি এখন বুঝতে পারছি যে আমি ঈশ্বরকে পেয়েছি। কারণ যখনই আমার কাজকর্মের মধ্যে সময় ধ্যানের আনন্দ অবচেতন মনে এসে উদ্দিত হয়, তখনই কে যেন আমায় সকল বিষয়ে, এমনকি অতি খুঁটিনাটি ব্যাপারেও সঠিক পথ অবলম্বন করতে অতি সূক্ষ্মভাবে পরিচালিত করে থাকেন। গুরুদেব বললেন, মানুষ জীবন কেবল দুঃখেরই ভরা থাকে যতক্ষণ পর্যন্ত না আমরা এই ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে শিখি। তার সম্মুখ পথ অনেক আত্মাভিমানীর কাছে রহস্যাবৃত। একমাত্র ভগবানই নির্ভুল পথ নির্দেশ করতে পারেন, আর কেউ নয়। তিনি ছাড়া আর কেউই বা এই বিশ্ব সংসারে ভার বহনে সক্ষম, বলো আঙ্কেল জি? জয় গুরুজি। আন্টি, আমরা এই পরিচ্ছেদের শেষে বিশ্বনাথ সেনগুপ্ত আঙ্কেলের অনুভব জানতে চাইবো। সেনগুপ্ত আঙ্কেল, এর আগে আমি পাদটিকাগুলো পড়ে দেবো। তারা পড়তে পারেন। জয় গুরু। জয় গুরুজি। আহ, একটাতে আছে, আহ, আলোই যে সৃষ্টির সার, তা 30 পরিচ্ছেদে বর্ণিত হয়েছে। মানে এই বইয়ের পরের 30 পরিচ্ছেদের কথা বলা আছে। আরেকটা জায়গায় আছে, প্রণবধ্বনির উল্লেখ করে বলা হচ্ছে, আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সহিত সংযুক্ত ছিল, আর বাক্যই ঈশ্বর ছিল। এটা বাইবেল থেকে উত্তর। আরেকটা জায়গায় আছে, আরেকটা পাদটিকা, সেটা হচ্ছে নিরাসক্ত সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, সেগুলো বাইবেল থেকে উক্তি। কারণ পিতা কোনো মনুষ্যকে বিচার করেন না, কিন্তু তিনি পুত্রকে সমস্ত বিচারভাগ অর্পণ করিয়াছেন। জন 5:22। কোনো লোকের কোনো সময়ে ঈশ্বরকে দেখে নাই, তার
একজাত পুত্র যিনি পিতার বক্ষে আছেন, তিনিই তাকে প্রচার করিয়াছেন। জন 1:18। ঈশ্বর সকল কিছুই সৃষ্টি করিয়াছেন যীশু খ্রিস্টের দ্বারা। এফিনিয়ান্স 3:9। যে আমায় বিশ্বাস করে যে সকল কাজ আমি করি সে সমস্তই সেও করিতে পারিবে, ইহার অপেক্ষা আরো বড় বড় কাজও সে করিতে পারিবে, কারণ আমি আমার পিতার নিকট যাই। জন 14:12। শান্তিদায়ক যিনি হইতেছেন পবিত্রাত্মা, যাকে পিতার আমার নামে পাঠাইবেন, তিনিই তোমায় সবকিছু শিখাইবেন, আর যা কিছু আমি তোমায় বলিয়াছি সে সবকিছুই তোমার স্মরণ করাইয়া দিবেন। জন 14:26 বাইবেল থেকে উক্ত। আরেকটা আছে, সেটা হচ্ছে বলা হচ্ছে ব্রহ্মানন্দের সম্পর্কে বলতে। বাইবেলের এইসব উক্তি ঈশ্বরের ত্রিমূর্তিক নির্দেশক পিতা, পুত্র ও পবিত্রাত্মা হিন্দু শাস্ত্রে সৎ, তৎ এবং ওং রূপে বর্ণিত। পিতারূপ ঈশ্বর অব্যয়, নির্গুণ আর স্পন্দনমান সৃষ্টির অতীত। পুত্ররূপে ঈশ্বর হচ্ছেন খ্রিস্ট চৈতন্য, ব্রহ্ম অথবা কুটস্থ চৈতন্য, যা কম্পমান সৃষ্টির অধীন। এই খ্রিস্ট চৈতন্য হচ্ছে একজাত অথবা অনাদি অনন্তের একমাত্র প্রতিফলন। এই সর্বব্যাপী খ্রিস্ট চৈতন্যের বহিঃপ্রকাশ ও তার সাক্ষী হচ্ছে রেগুলেশনস 3:14 বাইবেল। ওঙ্কার বাক্য বা পবিত্রাত্মা অদৃশ্য ঐশী শক্তি বা একমাত্র কারণ ও ক্রিয়া শক্তি, যা স্পন্দনের মধ্য দিয়ে সমস্ত সৃষ্টিকে ধারণ করে আছে। ধ্যানে এই ওঙ্কার বা প্রণব ঝঙ্কার শোনা যায়, যা সকল বিষয় স্মরণে এনে ভক্তের নিকট পরম তত্ত্ব প্রকাশ করে। বিশ্বনাথ আঙ্কেল। জয় গুরু। তো প্রথমে কোনো কোয়েশ্চেন থাকলে সেটাকে আনসার করব, তারপরে আমি এটার একটা সামারি করে দেবো। এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কারো কোনো প্রশ্ন আছে? আঙ্কেল পড়বো? একটু বিশ্বনাথ আঙ্কেল আগে ওনার অনুভব ব্যক্ত করুন, তারপর একটু। আচ্ছা। বিশ্বনাথ আঙ্কেল, মনে হচ্ছে এই পর্যায়ে কারো প্রশ্ন নেই, আপনার অনুভব। হ্যাঁ, তো এখানে প্রথমে পারচ্ছেদটা একটু আমি বলে নিই। তো এখানে পারচ্ছেদটা এই জন্য লেখা হয়েছে যে সর্বধর্ম তার যখন মূল মূল রূপে যায় এবং করে গিয়ে এক, তো পারচ্ছেদে যে বাইবেল থেকে যেটা তোলা হয়েছে এবং তার যেটা এখানে ভাষা বলা হয়েছে, যে সমস্ত সৃষ্টির যে ক্রিয়েশনের মূল কিন্তু সেই চেতনা, কসমিক কনসাসনেস। তো যেটাকে খ্রিস্ট চৈতন্য বলা হয় বা যেটাকে ক্রাইস্ট কনসাসনেসও বলা হয়, এবং যেটাকে আমরা বলি কৃষ্ণা কনসাসনেস। মানে যেরকম ইসকনে যদি ফুল ফর্ম আমরা দেখি, ইসকনের ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। তো সেখানে দেহরূপী কৃষ্ণ বলছে না, সে কৃষ্ণর যে চৈতন্য বা সেই চৈতন্য সত্তা যে কৃষ্ণ, যেটা অদ্বৈতবাদে যে কৃষ্ণ আসছে, যে কসমিক পাওয়ার, সেই কৃষ্ণ চৈতন্য যেটা আমরা বলি সেটাকেই ওরা কৃষ্ণ চৈতন্য বলে। তো এই পুরো সৃষ্টির যে এনার্জি, সেই এনার্জিকে আমরা কৃষ্ণ চৈতন্য বলি, আর বাইবেল কৃষ্ণ চৈতন্য বলে, কিন্তু দুটোই এক। তো সেই চৈতন্যটাকে অনুভব কি করে করা যাবে? যেরকম হাওয়া বইছে, হাওয়াটা অনুভব কি করে করা যাবে? আমরা বলি হাওয়া বইছে। যখন হাওয়া বইছে, যখন হাওয়া আমাদের শরীরে পাশ দিয়ে যায়, আমাদের স্কিন ওটাকে ইন্টারসেপ্ট করে এবং আমরা একটা অনুভব করি, সে অনুভবে বলতে পারি যে হাওয়া বইছে। ফ্যান চললে আমরা সেই অনুভবটা পাই, কিন্তু এটা কিন্তু ব্যাখ্যা করা যায় না। কিন্তু যখন আমরা অনুভব করি, আমরা বলি হ্যাঁ হাওয়া বইছে। সেই চৈতন্যতে সমাধি অবস্থায়
সেই অনুভবটা করা যায়, এবং সেই অনুভবটা কিন্তু স্বামী যোগানন্দজি ব্যাখ্যা করেছেন। এই সমাধি অবস্থায় কি করে হয় এবং এই সমাধি অবস্থার ব্যাখ্যা আমরা কোথায় কোথায় পাই, এই যে চ্যাপ্টারটার ব্যাখ্যা, এই চ্যাপ্টারটার ব্যাখ্যার সঙ্গে ভগবদ গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন, সেই ব্যাখ্যাটার পুরো মিল আছে। যে বিশ্বরূপ দর্শনে যে আহ, অর্জুনকে যে বিশ্বরূপ দর্শন করলো, তার যে তেজ, সে সেখানে অর্জুন বলছে সে আমি একটা তেজ দেখতে পাচ্ছি, সে অগ্নিশিখা, সেই তেজের মধ্যে দিয়ে যত রথী মহারথীরা সবাই বিলীন হয়ে যাচ্ছে, সেই তেজের মধ্যে ব্রহ্মা বিলীন হয়ে যাচ্ছে, সেই তেজের মধ্যে সব বিলীন হয়ে যাচ্ছে। তো অর্জুন সেই চৈতন্যটাকে ঠিক একইভাবে শ্রীকৃষ্ণ অর্জুনের চোখ খুলে দিয়েছিল, তারপর অর্জুন দেখতে পায়। সেইভাবে অর্জুনের তখন সমাধি স্থিতি ওখানে ব্যাখ্যা করা হয়েছে। সেই ব্যাখ্যা আর এই ব্যাখ্যা যদি আমরা মিলিয়ে দেখি, এক। তো ওখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে করিয়েছেন, এখানে সমাধি স্থিতিতে সাহায্য করেছে শ্রীযুক্তেশ্বরজি, যোগানন্দজিকে সমাধি স্থিতিতে নিয়ে গেছে। সেই সমাধি স্থিতিটা কিরকম, যেটা যোগানন্দজি অন্য একটা বইতে লিখেছে, যে সেই যে চেতনা, সেই চেতনা প্রচন্ড পাওয়ারফুল, এবং সেই চেতনাকে সহ্য করার মতন শারীরিক শক্তি চাই। তা না হলে সেই চেতনা যদি চলে আসে তো আমাদের এফেক্ট করবে। যেরকম আহ শ্রী রামকৃষ্ণ একবার রাখাল মহারাজ স্বামী ব্রহ্মানন্দ, যিনি প্রথম প্রেসিডেন্ট মহারাজ হয়েছিলেন রামকৃষ্ণ মিশনের, হ্যাঁ, তো রাখাল মহারাজ যখন শিষ্য রামকৃষ্ণের কাছে যেতেন, উনি একবার ওনার কাছে বায়না ধরেছিল এই সমাধি স্থিতি। তো রামকৃষ্ণ প্রথমে মানা করেছিলেন, শ্রী শ্রী রামকৃষ্ণ। তো জোর করাতে তো রামকৃষ্ণ বলল নে। তো যখন ব্রহ্মানন্দজি সেম এক্সপিরিয়েন্স করে, তারপর ব্রহ্মানন্দজি প্রচন্ড অসুস্থ হয়ে যায়, বেশ অনেকদিন অসুস্থ ছিল, তাকে সুস্থ করে রামকৃষ্ণ নিজে। তো সেইরূপ যোগানন্দ একটি জায়গায় বলছেন যে ক্রিয়াযোগ দ্বারা যখন শরীর মন তৈরি হয়, তখন সেই যেরকম আমরা ফ্যানের হাওয়া এক্সপিরিয়েন্স করি, তখন আমরা সেই ব্রহ্ম চেতনা বা সুপ্রিম কনসাসনেস বা যে সৃষ্টির যে সুর, সেটাকে আমরা এক্সপিরিয়েন্স করি। সেই এক্সপিরিয়েন্সটা বর্ণনা করে গেছে সে, তার মতন করে সে বর্ণনা করেছে। সে একটি অদ্ভুত লাইট, অদ্ভুত পাওয়ার, অদ্ভুত ইয়ে শক্তি, কিন্তু বর্ণনার মধ্যে একটা জিনিস বলেছে যে এতখানি পাওয়ার, এতখানি শক্তি কোথাও তার খারাপ লাগেনি। সে শক্তিটা পাওয়ারফুল, কিন্তু শক্তিটা নির্মল। সেই শক্তিটাই, সেই শক্তিটা হচ্ছে যে উৎস, এবং সেটাকে যোগানন্দ জি তার সাধনার দ্বারা শ্রীযুক্তেশ্বর গিরি জি তাকে সাহায্য করেছে সেটা প্রকাশ পেতে। সেইটা আগে যেরকম আমি ব্যাখ্যা করেছিলাম, সেটা কিন্তু ঠিক একই রকম। যখন আমাদের চেতনা, আমাদের আত্মা তো আমাদের চৈতন্য, আমাদের চৈতন্য সত্তা যখন ক্রিয়া করতে করতে, যোগ করতে করতে বিস্তারিত হয়, এক্সপ্যান্ড করে, ব্রেন 2% থেকে যখন সেই সত্তাটা 98-100%-এর এক্সপ্যান্ড করে, তখন আমাদের এই বিকাশটা হয়। এবং আগে যেটা বলেছিলাম সেটা হচ্ছে মৃত্যুর দরজা খুলে সেই লোকটাকে দেখা, হোয়াট ইজ বিয়ন্ড দিস বায়োলজিক্যাল বডি। এবং সেটাই শ্রী যোগানন্দজি ওখানে এক্সপ্লেন করেছে, তার কি কি অনুভব হয়েছিল, কি জিনিস দেখেছিল। এবং এখানে একটা পয়েন্ট করার মতন পয়েন্ট আছে, যেটা হচ্ছে সেই সময় তার চেতনা বা তার কনসাসনেস এতখানি বিকশিত হয়ে গেছিল, সে বহু দূরে জিনিস দেখতে পাচ্ছে, সে একদম। দেওয়ালের ওপারের জিনিস দেখতে পাচ্ছে, তার কাছে আর কোনো বাউন্ডারি নেই। তো যেটাকে ইংরেজিতে বলা হয় ট্রান্সেন্ডিং অল বাউন্ডারিজ, তখন তার কাছে সবকিছুই চৈতন্য সত্তারূপ। সে তখন তার কাছে টাইমের কনসেপ্ট চেঞ্জ হয়ে যায়, সে ভূত দেখতে পাচ্ছে, সে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে, সে
বর্তমানে তো বসে আছে, সে ভূত দেখতে পাচ্ছে, সে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। তার টাইমের পুরো কনসেপ্ট ওই স্টেজে গিয়ে চেঞ্জ হয়ে যায়। তো সেইটাকেও সে ব্যাখ্যা করছে, বিয়ন্ড দি বাউন্ডারি অফ মেটেরিয়াল ওয়ার্ল্ড, বিয়ন্ড দি টাইম। সবকটা যে ডাইমেনশন আছে, যে ডাইমেনশন আমরা ফিজিক্যাল ডাইমেনশন দেখি, সেই ডাইমেনশন থেকে বেরিয়ে একটা নতুন ডাইমেনশনকে ডিসক্রাইব করছে। সেখানে না আছে টাইম, না আছে স্পেস, কারণ স্পেস নেই, যে দেখতে পাচ্ছে চোখের সামনে সিনেমার মতন। তো স্পেস টাইম সিজেস টু এক্সিস্ট এখানটায়, এবং সেটাকে আমরা বলি মহাকাল। তো সেই কাল এই কাল নয় যে কালকে আমরা দেখি, যখন যে কালের সঙ্গে রমণ করছে, সে কালের সঙ্গে মিলে গেছে, সেটাই হচ্ছে সমাধি স্থিতি। এবং রামকৃষ্ণ সেই স্টেটকে আবার বলেছেন যে কালের সঙ্গে রমণ করে সেই কালী, এবং সে হচ্ছে কালী। কালী সেই স্থিতির উপরে দাঁড়িয়ে আছে, যেখানে পরে এক্সপ্লেন করে সে হচ্ছে মহাশিব। তো এইটা হচ্ছে সমাধি সমাধি স্থিতিটা যেটা এক্সপ্লেন করেছে, এবং সেটা সর্বযোগী সেই স্থিতিটাকে এক্সপ্লেন, মানে সেম এক্সপ্লেনেশন। এবং এই স্থিতিতে চলে গেলে তখন মনটা, যাই কাজ আমরা করি, মন কিন্তু সেই স্থিতিতে থাকে। এবং সেই সময় কেউ যদি বায়োলজিক্যালি সেই মানুষটিকে চেক করে, তার পালস থাকবে না, তার হার্টবিট চলবে না। এবং তখন সেই স্থিতিতে কিছু কিছু সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করা হয়েছে, যেখানে ইসিজি ফ্ল্যাট এসছে, ইজি ফ্ল্যাট এসছে, মানে মেডিকেলি দি পার্সন ইজ ডেড। এবং পরের চ্যাপ্টারে আছে, লাহিড়ী মহাশয় এই বইটাতেই আছে, লাহিড়ী মহাশয় সেটা ডেমনস্ট্রেট করে। এবং কিন্তু তারপরে সে মানুষটি আবার কামস ব্যাক টু লাইফ। So it's the transition between life and death. Biologically, the body was dead. Samadhi sthitite, biologically the body was dead. But চৈতন্য সত্তা এবং সব এক্সপিরিয়েন্স করা যায়। এইরূপ সমাধিতে সাধকরা ঘন্টার পর ঘন্টা থাকতে পারে, তারপর আবার সে জগতে ফিরে আসে। তো এটাই হচ্ছে সমাধি স্থিতি। এটা শিবপুরাণেও এক্সপ্লেন করা আছে, এটা ভাগবতেও এক্সপ্লেন করা আছে। তো এটাই আমার বলার ছিল। জয়গুরু। নেক্সট চ্যাপ্টারটা খুব সিম্পল চ্যাপ্টার। আমার একটা মিটিং আছে, তো আমি হয়তো নেক্সট চ্যাপ্টারে পরে মানে নাও থাকতে পারি, কিন্তু ওটা খুব সিম্পল চ্যাপ্টার। আমি থাকলে আমি ব্যাখ্যা করে দেবো। ঠিক আছে? জয় গুরুজি। নিশ্চয়ই। অনেক অনেক ধন্যবাদ বিশ্বনাথ আঙ্কেল। অসাধারণ জ্ঞান গম্ভীর মন্তব্যগুলো আপনি এই সমাধি স্থিতির উপরে করেছেন। একটা ছোট্ট প্রশ্ন আমার দিক থেকে আছে আঙ্কেল। আপনি এক জায়গায় বলেছিলেন, আমরা ওই চ্যাটার্জি আঙ্কেলের সৎসঙ্গেও সেটা দেখেছি, শুনেছি, যে ওনার কান খারাপ হয়ে গেছিল যখন উনি বিনা গুরুতে এই ক্রিয়াযোগকে অভ্যাস করতে গিয়েছিলেন। তো আমার এখানে প্রশ্নটা হচ্ছে, ব্রহ্ম অনুভূতি নিশ্চয়ই, যেমন আপনি ওই রামকৃষ্ণ মিশনের প্রথম যিনি ইয়ে ছিলেন, ওনার উদাহরণ দিয়ে আপনি বললেন যে ওনারও শরীর খারাপ হয়ে গেছিল যখন তিনি ব্রহ্মানন্দ বা ব্রহ্মরূপ দর্শন করেছিলেন। তো আমরা সেই ব্রহ্মরূপের কথা না বলেও যে সমাধি স্থিতি যেটা আছে, আমরা সাধারণ যারা স্পিরিচুয়াল পার্সুয়েন্ট, আমরা কি গুরুর অধীনে থেকে সমাধি স্থিতি লাভ করতে পারি, যেটা ব্রহ্মানন্দ না হয়েও একটা অনুভূতি দিতে পারে? সেটা কি সম্ভব এবং এটা কি করা উচিত? দেখুন, এইটা না সাধনা ছাড়া হয় না। রামকৃষ্ণ দেবেরও সমাধি স্থিতি হয়েছিল, এবং এই সাধনাটা একটা পয়েন্ট আছে। এই মানে আমরা যা যা কর্ম করি, দুটো জিনিস, মানে আমরা যখন আমাদের যে কনসেপ্ট অফ লাভ, বার্থ অ্যান্ড ডেথ,
তাতে আমাদের এই শরীর আসবে, শরীর শেষ হবে, শরীর চলে যাবে, আবার শরীর আসবে, গীতাতে এরকম বলে গেছে। তো এরকম জন্মের পর জন্মে আমরা চলবো। কি আমার ক্যারি ফরওয়ার্ড হবে? আমরা খুব ক্যাজুয়ালি বলি, আমরা কি কি ক্যারি ফরওয়ার্ড করছি এইখানে। আমরা যে কেউ হয়তো 5 স্টার বাড়িতে থাকতে পারে, কেউ হয়তো রাস্তায় থাকতে পারে, কেউ রসগোল্লা খেতে পারে, কেউ শুকনো রুটি খেতে পারে, যে যেভাবে সে জীবনটাকে যাপন করতে পারে। কেউ অ্যানিম্যাল ইনস্টিংক্ট হয়, কেউ আহ বিভিন্ন হয়, ভালো মানুষ, খারাপ মানুষ, বিভিন্ন জিনিস হয়। এবং এখানে আমরা যখন এই ধরাধাম ছেড়ে চলে যাব, আমার সঙ্গে আমি নিয়ে যাব আমার কর্মকে। কর্ম পিছে পিছে যাবে, আর বাকি সব থাকবে এখানে। এবং আমার সাধনা, সাধনা তো কর্ম। তো এই যে যোগ করে পাস্ট লাইফে, যে কোনো সাধক যদি পাস্ট লাইফে যোগ করে থাকে, সেইটা ক্যারি ফরওয়ার্ড করে টু দ্য নেক্সট লাইফ। মানে আমি যদি এই লাইফে ম্যাথামেটিক্স শিখে থাকি, আমার নেক্সট জন্মে আমি ম্যাথামেটিক্স আবার জিরোর থেকে শুরু করতে হবে, আমি ক্যারি ফরওয়ার্ড করতে পারি না। তার কারণ হচ্ছে এটা পার্থিব জিনিস। তো আমি যদি খুব ভালো ফিজিক্স জানি, আমি যদি খুব ভালো সায়েন্স জানি বা যাই জানি, আমার যখন পরের জন্ম হবে, তো সেই হিসাবে আমি তো জন্মেই কি বলে ক্লাস ম্যাথামেটিক্যাল উইজার্ড হয়ে যেতে পারি, কিন্তু সেটা হয় না। তো আমাকে আবার শিখতে হবে, কারণ সেটা শারীরিক জ্ঞান। আর এই যে ব্রহ্মজ্ঞান, যে কথাটা বলা হয়েছে ব্রহ্মজ্ঞান, যখন এই সাধনা করে আমরা ব্রহ্মজ্ঞান লাভ করব, এই জ্ঞানটা কিন্তু আমার সঙ্গে চলে, এই সাধনাটা আমার সঙ্গে চলে। তো তো আমি যখন এই জীবনে সাধনা করছি, তো দুটো জিনিস হতে পারে। এক, আমার পূর্ব জন্মে সাধনা করা আছে। যদি আমার পূর্ব জন্মে সাধনা করা আছে, তাহলে আমার এই জন্মে অল্প সাধনাতেই ন্যাচুরালি সমাধি স্থিতি আসতে পারে, এবং তাদেরকে আমরা বলি মহাপুরুষ, অনেকেরই এসছেন। কিন্তু যদি আমরা গীতাতে দেখি, যদি আমরা সবকিছুতে দেখি, এটা গুরু এবং সাধনা করে শরীরটা তৈরি করে, এবং কত সাধনা, মানে কেউ সারা জীবন সাধনা করে এই স্থিতিতে পৌঁছতে পারে না। কেউ আবার 6 মাস সাধনা করে পৌঁছে যায়। কেন? তার আগের জন্মে সাধনা আছে। সে কোন স্তরে আছে সেটা সাধারণ মানুষের পক্ষে বলা মুশকিল। তো এইখানে যে ব্যাপারটা আছে, তো চ্যাটার্জি সাহেব বা চ্যাটার্জি সাহেব যেটা হয়েছিল, চ্যাটার্জি সাহেব সাধনা করতে গেছিল গুরু ছাড়া। এবং এখানে খুব ইম্পর্টেন্ট, যদি গুরু না থাকে, সেই সাধনার পদ্ধতি, সেই সাধনার পদ্ধতিটা তো সূক্ষ্মভাবে জানা নেই। মানে আমি একটা কি বলবো, আমি একটা ন্যাচুরাল এক্সাম্পল দিয়ে বলছি। আমরা যখন গান শিখি, একটা সঙ্গীত নিয়ে নিন, গান তো আমরা সবাই গাই, আর যেটাকে আমরা কমনলি বাথরুম সিঙ্গার বলে দিই। কিন্তু সেই গানের যদি সুর, তাল, গ্রামার দিয়ে বিচার করা হয়, সেই গান হয়তো কোথাও দাঁড়াবে না। তো আমরা তো গান শিখি, তাহলে আমরা গুরুর কাছে যাই কেন শিখতে? ভালো গানের টিচারের কাছে যাই কেন শিখতে? আমার গলা তো চেঞ্জ হবে না, গলা তো সেই থাকবে। যার ভালো গলা ভালো গলা, যার কর্কশ গলা কর্কশ গলা। তো আমরা আমরা গুরুর কাছে যাই কেন গান শিখতে? কারণ ঠিক আছে, আমরা যেটা গান করি ওটা কমনের জন্য ঠিক, বাট যদি সুষ্ঠুভাবে গান শিখতে হয়, তাহলে গানের একটা গ্রামার আছে, গানের একটা সূক্ষ্মতা আছে, গানের একটা পদ্ধতি আছে। সেটা গানের গুরু আমাকে স্টেপ বাই স্টেপ নিয়ে যাবে। সেই পদ্ধতিতে আমার গলা ভালো হবে, কিন্তু কারুর গলা যদি কি বলে ষাঁড়ের মতন থাকে, সেটা লতা মঙ্গেশকর হবে না। তো সেটা করতে পারেন। তো এই যে পদ্ধতি আছে, গুরু তাকে নিয়ে যাচ্ছে। তো আমরা যখন এই জিনিসটা করি, তখনই সে গায়ক হতে পারছে। ন্যাচুরাল সিঙ্গার খুব কম, কিশোর কুমার একজনই হয়েছে। হ্যাঁ, তো ন্যাচুরাল সিঙ্গার একজন দুইজনই হয় সারা ইসে। আমরা কজন ন্যাচুরাল সিঙ্গার দিই? বাকি সবাই গান শিখেছে কারুর না কারুর কাছে। তো সেরকম এই সাধনাটা, সাধন পদ্ধতি আছে। তো এই সাধন পদ্ধতিতে সূক্ষ্ম ব্যাপার আছে, সাধন পদ্ধতিতে আছে এই সময় কি করতে হবে, এবং সেটা একজন গুরুই শিখিয়ে দেয়। বাকি তো সাধনা সবাই করতে পারে। তো চ্যাটার্জি
সাহেব সেই সাধন পদ্ধতিতে করতে গেছিল নিজের থেকে। তো নিজের থেকে করতে গেছে, তো তার একটা জিনিস হচ্ছে সঠিকভাবে করেনি। সঠিকভাবে করলে তো এটা হতো না। আর এই যে চেতনা, এই যে এনার্জি, এই এনার্জিটাকে যদি তুমি সঠিকভাবে না করো, মানে বেসিক্যালি কি আছে, আগুন, এটা তো আগুন। তা আগুন সঠিকভাবে করলে আমাদের রান্না হয়, আবার এই আগুনকে একটু গড়বড় লাগিয়ে দিলে পুরো বাড়িটা জ্বালিয়ে দেবে। কিন্তু তাই বলে কি আমরা আগুন ইউজ করি না? আমরা রোজ আগুন ইউজ করি, আমরা রান্নায় আগুন ইউজ করি, আমরা প্রদীপে আগুন ইউজ করি, কিন্তু আমরা ইউজ করতে জানি। সেরকম এই সাধনাতে কি আছে, ইট ইজ ভেরি সিম্পল, কিন্তু কেউ যদি আগুন নিয়ে খেলা করতে যেত ঘর জ্বালিয়ে দেবে। তো চ্যাটার্জি সাহেবের যেটা হয়েছিল, সে সাধনা করতে গেছে গুরু ছাড়া। তো গুরু ছাড়া যখন করতে গেছে, তখন সাধনায় সে সে তার এই এফেক্টটা হয়েছে। কিন্তু গুরুজি তো তাকে সাধন পদ্ধতি শেখায়নি, কিন্তু যেহেতু গুরুজি ছিল, গুরুজি ওখান থেকে কর্নেল চ্যাটার্জিকে বাঁচিয়ে দিয়েছে। এইটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট জিনিস। গুরুজি না থাকলে কর্নেল চ্যাটার্জি হয়তো সেদিনই আর্মির থেকে ডিসমিস হয়ে যেত, এবং সারা জীবন কান কালা নিয়ে তাকে তাকে সারা জীবন থাকতে হতো। কিন্তু যেহেতু গুরুজি ছিলেন, সেহেতু গুরুজি তো সেই ডোমেনটা জানে, সেই বিদ্যাটা জানে, সেই শক্তিটা উনি জানেন। তো গুরুজি চ্যাটার্জিকে সেই শক্তিতে যে ড্যামেজটা করেছিল, সেই ড্যামেজটাকে রিপেয়ার করে দিয়েছে। কারণ তিনি তো সেখানে গেছেন, তিনি তো সেই শক্তিটা জানেন। সেখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস দেখতে হবে, একটা গুরুর ইন্টারভেনশন আছে। তো উইদাউট গুরুর ইন্টারভেনশন কিচ্ছু হয় না, ইভেন চ্যাটার্জি সাহেবও ভালো হতো না। তো গুরুজির ইন্টারভেনশন, গুরুর ইন্টারভেনশন আছে। এবং রামকৃষ্ণ, যে রাখাল মহারাজের কথা বললাম, সেটাকে রামকৃষ্ণ দেব নিজে নিয়ে গেছেন, শ্রীরামকৃষ্ণ। এবং শ্রীরামকৃষ্ণ কতখানি এনার্জি ইন্ডিউস করতে হবে ততটুকুই করেছেন, ইনফাইনাইট করেননি। এবং রাখাল মহারাজের শরীর তৈরি ছিল না, তার সাধনা তখনও হয়নি, সে অনেক পরে সাধনাতে সেখানে গেছে, সেহেতু তার এফেক্ট হয়ে গেছে। এবং বলা হয় যে সমাধিতে যায়, তারপর 21 দিন সে যদি সে যদি মানে কিছু তার জাগতিক ইচ্ছা বা লোভ বা এইসব জিনিস থাকে না, সমাধি যাওয়ার 21 দিনের মধ্যে সে দেহ ছেড়ে দেয়। স্বামী বিবেকানন্দ সমাধি লাভের 3 দিন পরে শরীর ছেড়ে দিয়েছিল। তাকে রামকৃষ্ণদেব একটা কথা বলেছিল, আমি চাবিটা রেখে দিলাম। এবং রামকৃষ্ণদেব একটা কথা বলেছিলেন, শ্রী শ্রী রামকৃষ্ণ, যেদিন স্বামী বিবেকানন্দ জেনে যাবে সে কে, সে আর এই ধরাধামে থাকবে না, যেটাকে সেলফ রিয়েলাইজেশন বলা হয়। এবং যেই দিন, তার আগে আমি সেই চাবিটা বিবেকানন্দকে দেব না, কারণ বিবেকানন্দকে অনেক কর্ম করতে হবে। তো স্বামী বিবেকানন্দ যখন এই কর্মগুলো শেষ করেছিল, যেই দিন রামকৃষ্ণ দেব তাকে চাবি দিয়েছে, স্বামী বিবেকানন্দের সমাধি লাভ করেছে, তারপর স্বামী বিবেকানন্দ মাত্র 3 দিন এই ধরাধামে ছিলেন, উনি এই ধরাধাম ছেড়ে চলে গেছেন। তো এটা তো সমাধির এক্সপিরিয়েন্স আছে, এবং এটা কোনো গুরুই দেয়। কারণ সেটা আমরা তো বলি না, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু তো যে, গুরু কে, যে ওই কসমিক কে এক্সপিরিয়েন্স করেছে, যে এই কসমিক কে জানে, সেই গুরু। আর যে যখন জানে, তখন তো সে সে তাকে গাইড করতে পারবে। তো শ্রীকৃষ্ণ ছিলেন এর গুরু অর্জুনের, শ্রীরামকৃষ্ণের বিবেকানন্দ। তো সেরকম গুরু পরম্পরাতেই এই সাধনা করতে হবে। এই সাধনা করলে সেফলি, যদি আমি বলি সেফটি, সেফলি গুরু নিয়ে যাব। তো এক্সপিরিয়েন্স, এখন যদি কোনো প্লেন চালাতে গেছে, এখন যদি আমি আপনি প্লেন চালাতে জানি না, ম্যানুয়াল পড়ে চলে গেলাম, ইউটিউব দেখে চলে গেলাম প্লেন চালাতে, কি হবে? তাই হবে, প্লেন তো পড়বেই। আর এক্সপিরিয়েন্স পাইলট কি হয়, পয়েন্ট এ টু পয়েন্ট বি আরামসে যাচ্ছি, আমরা ভাবিও না। যখন দিল্লি থেকে ধরুন কলকাতা গেলাম বা বম্বে গেলাম, আমরা ভাবিও না যে প্লেনটা কি করে চলছে, ভুলভাল হলে অন্য কিছু হয়ে যাবে। ঠিক সেরকম রোল অফ গুরু। তো সব সাধকেরই গুরু দরকার, গুরু ছাড়া কোনো সাধনা করতে নেই। নাম জপ ঠিক আছে, ইভেন নামটাও গুরু দেয়।
আমাদের পরম্পরাতে যদি কেউ নাম দেয়, সে নামটাও কিন্তু গুরু দেয়, নিজের থেকে কেউ নাম করে না। যদি বলা হয় গুরুজি বলেছে এই নাম করো, এই ভজন করো, গুরুজি নিজে বলেছে, তো গুরুই দেয়। সেই গুরু পরম্পরা, এবং সেই গুরু পরম্পরাতেই এই বিদ্যা শিখতে হয় এবং সবাই শেখে। ঠিক আছে, জয় গুরু। জয় গুরুজি। অসাধারণ। অনেক অনেক ধন্যবাদ বিশ্বনাথ আঙ্কেল। সুচিত্রা আন্টি, আপনি পরের চ্যাপ্টারটা শুরু করতে পারেন। অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল। 15 পরিচ্ছেদ, ফুলকপি চুরি। গুরুদেব, আপনার জন্য এই গোটা 6 বড় বড় ফুলকপি এনেছি। ফুলকপিগুলো নিজের হাতে পুঁতেছিলাম, তারপর মায়ের মতো খুব যত্ন করে এত বড় করে তুলেছি বলে বেশ দীপ্ত ভঙ্গির সঙ্গে হাতের ঝুড়িটা নামিয়ে রাখলাম। গুরুদেব কপিগুলো পেয়ে খুব খুশি হয়ে বললেন, বেশ বেশ, তুমি এগুলোকে তোমার ঘরে নিয়ে রাখো, কালকে একটা বিশেষ ভোজে এগুলো কাজে লাগবে। কলেজ গ্রীষ্মের ছুটির দরুন বন্ধ। সমুদ্র তীরে গুরুদেবের পুত্রীর আশ্রমে ছুটিটা কাটাবো বলে এসেছি। গুরুদেব ও তার শিষ্যগণের তৈরি মনোরম দ্বিতল বাড়ি, সামনেই বঙ্গোপসাগর। তারপর পরদিন ভোরবেলা ঘুম ভাঙলো সমুদ্রের নোনা হাওয়ায় আর আশ্রমের স্নিগ্ধ মাধুর্যে শরীরে তাজা ফুরফুরে শ্রী যুক্তেশ্বর গিরিজির সমিষ্ট কণ্ঠস্বর শোনা গেল, আমায় ডাকছেন। ফুলকপিগুলোকে একবার দেখে নিয়ে খাটের তলায় ভালো করে গুছিয়ে রেখে দিয়ে এলাম। চল সমুদ্রের ধারে যাওয়া যাক বলে বলে তিনি এগিয়ে চললেন। কতকগুলি অল্প বয়সী শিষ্য আর আমি এধার ওধার ছড়িয়ে পড়ে তার কিছু পিছু চলতে লাগলাম। গুরুজি দেখতে পেয়ে বললেন, দেখ, সাহেবেরা হাঁটবার সময় দুজনে একসঙ্গে পা ফেলে কেমন হেঁটে দেখছো, তোমরাও তেমনি দুজন দুজন করে একসঙ্গে পা ফেলে হাঁটতে শুরু করো। গুরুজি দেখতে লাগলেন তার কথা মতো কেমন করে চলি। তারপর সুর করে গাইলেন, ছেলেরা সব এগিয়ে চলে সুন্দর ছোট্ট দলে গুরুজির ছোকরা শিষ্যদের সঙ্গে সমান তালে পা ফেলে চলেছেন। দেখে মনে মনে প্রশংসা না করে থাকতে পারলাম না। আরে থাম থাম, গুরুজি আমার দিকে তাকিয়ে বললেন, মুকুন্দ, আশ্রমের খিড়কি দরজা বন্ধ করে এসেছো কি? মনে পড়েছে? আমারই তো তাই মনে হয় গুরুজি। শ্রী যুক্তেশ্বরজি মিনিট কতক চুপ করে রইলেন, ঠোঁটে তার চাপা হাসি। শেষে বললেন, না, তুমি ভুলে গেছো। দেখো, ধ্যান ধারণা করো বলে সংসারের কাজে অবহেলা করা দোহাই পড়া চলে না। আশ্রমের নিরাপত্তার ব্যাপারে যখন অবহেলা করেছো তখন তোমার শাস্তি পেতে হবে বই কি। তারপর যখন বললেন যে তোমারা 6টা ফুলকপি শিগগির 5টা হয়ে গেছে ত্যাগে, তখন আমি ভাবলাম তিনি হয়তো প্রসন্ন ভাবে ঠাট্টাই করছেন। যাই হোক, শেষ অবধি আমরা গুরুদেবের আদেশে আবার আশ্রমের দিকে গিয়ে ফিরে চললাম। কাছাকাছি পৌঁছতেই গুরুদেব বললেন, একটু দাঁড়াও দেখি মুকুন্দ, উঠোনের বাঁ ধারে ওই রাস্তার দিকে একটু নজর রাখো, এক্ষুনি একটি লোক এসে হাজির হবে আর অন্যজনেরই তোমার বকুনি খেতে হবে, বুঝলে? এই সব দুর্বোধ্য কথার মানে বুঝতে না পেরে মনের বিরক্তির সঙ্গে গোপন রাখলাম। দেখলাম একটা চাষা গোছের লোক রাস্তার মাঝখানে এসে হাজির হলো। তারপর নানা রকম অঙ্গভঙ্গি করে বেতলা হাত পা ছুঁড়ে নাচতে শুরু করে দিল। অবাক হয়ে স্থির ভাবে সেই অদ্ভুত দৃশ্য দেখতে লাগলাম। রাস্তার একটা জায়গায় পৌঁছে যেমনি লোকটা চোখের আড়াল হবার উপক্রম করছে, অমনি শ্রী যুক্তেশ্বরজি বললেন, এইবার দেখো ও ফিরে আসবে। চাষাটি সত্য সত্যই তখনই ফিরে এসে আশ্রমের পিছন দিকে চলল। খানিকটা বালিপথ ভেঙে খিড়কির দরজা দিয়ে লোকটা বাড়ির ভেতরে গিয়ে ঢুকলো। গুরুদেব যেমনটি বলেছিলেন, সত্যই আমি দরজার চাবি দিতে ভুলে গিয়েছিলাম। লোকটা শিগগিরই বেরিয়ে এলো, হাতে তার তখন আমার একটি সুস্পষ্ট ফুলকপি। ফুলকপি লাভের গর্বিত হয়ে লোকটা বেশ শান্ত আর ধীর পদক্ষেপে এগিয়ে বলল, ব্যাপারটি বুঝতে পেরে আরো আচ্ছা ঠকেছি। দেখো তো, রাগে আমার ব্রহ্মরন্ধ্র পর্যন্ত জ্বলে গেল। লোকটার পিছনে পিছনে দৌড়ালাম।
অর্ধেক রাস্তায় গিয়েছি এমন সময় গুরুদেব ডাকলেন। দেখি যে তিনি হাসতে হাসতে যেন ফেটে পড়ছেন। হাসির দমকের মাঝে মাঝে গুরুজির ব্যাপারটা বোঝালেন। দেখো, ও গরিব বেচারা, একটু ফুলকপির বিশেষ প্রয়োজন ছিল, তাই ভাবলাম, আহা, তোমার একটি কপি যদিও পায়। সাবধান টাবধান হয়েও গুছিয়েও তো রাখোনি, তাহলে ভারী মজা হয়। শুনে তো চক্ষু চড়ক গাছ। ঘরের দিকে দৌড়ালাম, গিয়ে দেখি চোরটা কেবল ফুলকপিটারই ওপর নজর ছিল। কম্বলের ওপর রাখা সোনার আংটি, ঘড়ি, টাকা কড়ি সবই ঠিক রয়েছে, কিছুই ছোঁয়নি দেখছি। তার বলে খাটের তলায় ঢুকে লোকচক্ষুর আড়ালে ঝুড়িতে রাখা বাঞ্ছিত ফুলকপিটি সে তুলে নিয়েছিল। শ্রী যুক্তেশ্বরজিকে সেদিন সন্ধেবেলা তাই জিজ্ঞাসা করলাম, ব্যাপারটা কি? কারণ আমার মনে হলো এর মধ্যে কিছু রহস্য আছে। তিনি ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, একদিন এসব তুমিও বুঝবে। বিজ্ঞান একদিন এসব গুপ্তবিধির মধ্যে দু চারটে শিগগির আবিষ্কার করে ফেলবে, দেখো। তারপর বেতারের আশ্চর্যজনক আবিষ্কার যখন পৃথিবীতে ছড়িয়ে পড়ল, তখন গুরুজি মহারাজের ভবিষ্যৎবাণী মনে পড়ল। দেখো, ও কাল সম্বন্ধে প্রাচীন ধারণা দূরে হয়ে গেল। দেশ ও কাল সম্বন্ধে প্রাচীন ধ্যান ধারণা দূর হয়ে গেল। এখন আর কোনো মানুষের ঘর এমন সংকীর্ণ নয় যে যেখানে লন্ডন আর কলকাতা মাথা গলাতে পারে না। একটা বিষয়ে মানুষের সর্বব্যাপিত্বের অকাট্য প্রমাণ পেয়ে অতি নির্বুদ্ধির বুদ্ধি উৎকর্ষ সাবিত হলো। এই ফুলকপি নাটকের প্লটটির বিষয় রেডিও তত্ত্বের সঙ্গে তুলনা করে দেখলে বেশ স্পষ্টই বোঝা যাবে। শ্রী যুক্তেশ্বর গিরিজিকে একটি চমৎকার মানব রেডিও যন্ত্র বলা যেতে পারে। চিন্তা সকল কি? চিন্তা হলো ঈশ্বরের ভাসমান অতি মৃদু কম্পন ছাড়া আর কিছুই নয়। নিখুঁতভাবে সমস্বরের বাঁধা রেডিও গ্রাহক যন্ত্র যেমন চতুর্দিকে হতে আসা অসংখ্য অনুষ্ঠানের ভিতর থেকে কাঙ্ক্ষিত অনুষ্ঠানটি ধরে নেয়, তেমনি পৃথিবীতে অগণিত লোকের দ্বারা গৃহীত চিন্তা তরঙ্গের মধ্যে হতে আমার গুরুদেব একটি প্রাসঙ্গিক চিন্তা, ওই আধপাগলা লোকটার ফুলকপি সংগ্রহের ইচ্ছাটি ধরে নিতে পেরেছিলেন। সমুদ্রের তীরে বেড়াতে বেড়াতে যেই মাত্র গুরুদেব চাষিটির সামান্য অভিপ্রায়টুকু জানতে পারলেন, অমনি তাকে পূরণ করতে তিনি মনস্থ করলেন। লোকটি শিষ্যদের দৃষ্টিগোচর হওয়ার পূর্বেই শ্রী যুক্তেশ্বরজি গিরিরাজজি দিব্য দৃষ্টি তাকে রাস্তা দিয়ে নেচে নেচে আসতে দেখেছিল। আশ্রমের দরজা চাবি বন্ধ করে আসতে ভুলে যাওয়াতে গুরুদেবের সুবিধাজনক ছুতা হলো আমার অমন শখের কপিগুলো থেকে একটিকে সরিয়ে দিতে। এই রূপে রেডিওর গ্রাহক যন্ত্ররূপে কাজ করবার পর শ্রী যুক্তেশ্বর গিরিজি তার প্রবল ইচ্ছাশক্তির দ্বারা ব্রডকাস্টার বা প্রেরক যন্ত্রের মতো কাজ করেছিলেন। ওই শক্তিতেই তিনি চাষিটিকে মাঝ রাস্তা থেকে ফিরিয়ে এনে একটি ফুলকপির জন্য ওই ঘর বিশেষের দিকে চালিত করে সমর্থ হয়েছিলেন। মানুষের মন যখন ধীর ও শান্ত থাকে, সেই সব মুহূর্তে মানুষের ভিতর স্বাভাবিকভাবে যে আত্মনির্দেশনা আসে, সেটাই হলো অপরোক্ষানুভূতি। প্রায় প্রত্যেকেরই অদ্ভুতভাবে সঠিক অনুমানের অভিজ্ঞতা আছে, অথবা সে অপর কোনো লোককে সাফল্যে নিজের চিন্তা তরঙ্গ পাঠাতে সমর্থ হয়েছে। সর্ববিধ অস্থিরতা বা অশান্তির স্থৈতিক ঝড় থেকে মুক্ত মানুষের মন যখন একেবারে ধীর স্থির শান্ত হয়, তখন সে অত্যন্ত জটিল রেডিও যন্ত্রের মতো সব রকম কাজ করবার শক্তি বিশিষ্ট হয়। অর্থাৎ সে চিন্তাকে প্রেরণ বা গ্রহণ করতে পারে, আবার অবাঞ্ছিত বস্তুকে বিতাড়িত করতে পারে। রেডিও সম্প্রচার কেন্দ্রের শক্তি যেমন বিদ্যুৎ ব্যবহারের ক্ষমতা দ্বারা নিয়ন্ত্রিত হয়, তেমনি মানব রেডিওর ক্রিয়াশীলতা মানুষের ইচ্ছাশক্তি ধারণের ক্ষমতার উপরেই নির্ভর করে। সকল চিন্তা তরঙ্গ মহাবোমে অনন্তকাল ধরে অনুপ্রেরিত হতে থাকে। সদ্গুরুগণ গভীর ধ্যানযোগে কি জীবিত কি মৃত যে কোনো ব্যক্তির মনের খবর জানতে পারেন। চিন্তাকালের মূল ব্যক্তিগত নয়, বিশ্বজনীন। সত্যকে সৃষ্টি করা যায় না, তা কেবল উপলব্ধি সিদ্ধ। উপলব্ধি করার ত্রুটি ফলে তা সে ছোটই হোক বা বড়ই হোক, অনেক সময় মানুষের চিন্তা ভুল হয়ে দাঁড়ায়।
যোগবিজ্ঞানের লক্ষ্য হচ্ছে মনকে একেবারে শান্ত করা, যাতে করে সে অন্তরের বাণীর নির্ভুল পথ নির্দেশনা অবিকৃতভাবে শুনতে পায়। রেডিও আর টেলিভিশন এরা অতি দূরের মানুষদের শব্দ আর ছবি মুহূর্ত মধ্যে লক্ষ লক্ষ লোকের ঘরের মধ্যে এনে হাজির করছে। মানুষ যে সর্বব্যাপী আত্মা, এটা হলো তারই অতি ক্ষীণ প্রাথমিক বৈজ্ঞানিক ইঙ্গিত। যদিও অহংভাব অতি বর্বর উপায়ে মানুষকে সীমাবদ্ধ করার বৃথা চেষ্টা করে যাচ্ছে, তবুও মানুষ কোনো সীমাবদ্ধ স্থানে আবদ্ধ একটা শরীর মাত্র নয়, আসলে সে সর্বব্যাপী আত্মা। শরীরতত্ত্বের নোবেল প্রাইজ প্রাপ্ত চার্লস রবার্ট রিসে বলেছেন, অতি বিচিত্র, অত্যাশ্চর্যজনক আর আপাত দৃষ্টিতে একান্ত অসম্ভব ব্যাপারও এখন ঘটতে পারে। আর তা একবার প্রচলিত হয়ে গেলে বিজ্ঞান গত শতাব্দীতে আমার যা শিখিয়েছে, তাতে এখন আমরা যতটা আশ্চর্য হই তার চেয়েও বেশি কিছু আশ্চর্য হব না। মনে করা হয় যে যেসব ঘটনাকে কোনো রকম আশ্চর্য না হই আমরা মেনে নিই, তারা আমাদের অবাক করে না, যেহেতু তাদের আমরা বুঝতে পারি। ব্যাপারটা কিন্তু ঠিক তা নয়। তারা আর আমাদের বিস্ময়ের উদ্রেক করে না, তার কারণ এই নয় যে তাদের আমরা সব বুঝি। তার কারণ হচ্ছে তারা সব আমাদের পরিচিত। কেননা যা বোঝা যায় না তাতে যদি আমাদের আশ্চর্য হতে হয়, তাহলে তো আমাদের সবকিছুতেই আশ্চর্য হওয়া উচিত। আকাশে ঢিল ছুড়লে তার নিচে পড়া বটের বীজ হতে বিশাল বনস্পতি হওয়া, পারদ উৎপন্ন হলে তার আয়তন বর্ধিত হওয়া, অথবা চুম্বক কর্তৃক লৌহ আকর্ষণ ইত্যাদি। জয় গুরুজি, এখানে একটু ইন্টারাপ্ট করব। হ্যাঁ, আচ্ছা, এই জায়গাটা না আমি একটা ব্যাখ্যা করে দিতে চাই। জাস্ট যেটা পড়া হলো সেটা হচ্ছে, আগের দিন ভট্টাচার্য আঙ্কেল আমায় জিজ্ঞেস করেছিল যে মাইন্ড রিডিং কি করে করা যায়। আমি বলেছিলাম পরের চ্যাপ্টার যখন আসবে আমি তখন ওটাকে এক্সপ্লেন করে দেব। তো যখন কোনো ক্রিয়াযোগ দ্বারা যখন মনকে পুরো শান্ত করা যায়, যেটাকে বলা হয় ব্রাহ্মী স্থিতি। তো যোগ, আমাদের মন সবসময় থট ওয়েভস গুলো বয়ে যাচ্ছে। আপনি বসার চেষ্টা করবেন 30 সেকেন্ড উইদাউট এনি থট, চেষ্টা করুন, পারবেন না। চেষ্টা করে নেক্সট সেদিন বলবেন আমি চেষ্টা করেছি, পেরেছি। আপনি যদি 3 মিনিট যদি থটলেস স্টেটে থাকতে পারেন, তারপরে যদি কারুর এই অবস্থায় যদি আপনি প্র্যাকটিস করে পৌঁছতে পারেন যেখানে আপনি 3 মিনিট থটলেস স্টেট, প্রথম কথা ওই স্টেটে গেলে আপনি দেখবেন একটা আলাদা অনুভূতি হচ্ছে, এবং সেই স্টেট যদি আপনি যোগ দ্বারা লাভ করতে পারেন, তারপর যখন আপনি কারুর দিকে মনোযোগ দিয়ে যদি আবার সেই স্টেটে চলে যান, তাহলে তার যে থট আছে, তরঙ্গটা গিয়ে কানেক্ট হয়ে যায়, তার যে থট আছে সে থট গুলো আপনার ব্রেনে ইম্পালস করবে। মানে আমি যদি ওই স্টেটে পৌঁছোই, আমি যদি আপনার সঙ্গে আমার মন আপনার দিকে কনসেন্ট্রেট করে আমার মনকে যদি কানেক্ট করে দিই কোনো সিস্টেম দিয়ে, ইথার দিয়ে, তারপর আপনার মনে যেই থট আসছে সেই থট আমার মনেও আসবে। রিফ্লেকশন থট বলা হয়। এবং সেই স্থিতিতে যোগীরা এবং দৃষ্টিও পুরো সেভাবে চলে যায়। সেই স্থিতিতে একজন যোগী বুঝতে পারে সে আরেকজন কি ভাবছে, আরেকজন কি করছে, কি হচ্ছে কি না হচ্ছে। সেই জন্য গুরুজি অনেক সময় কেউ আসছে, তাকে অন্য এক সিংলাকে বলে দিত ফালানা আদায়, তো ঘাবড়ে যেত কোথায় কে কে ভাই, তখন গিয়ে দেখো ওই লোকটা হেঁটে হেঁটে গেট সে লেকে খোঁজ রায়, ওই এম্পায়ার স্টেটের রুমে বসে বসে এম্পায়ার স্টেটের গেটের বাইরে কে খুঁজছে, গুরুজি বুঝতে পারছে। গুরু তো অন্ধকার, গুটগুটে অন্ধকার। ঠিক এই সাধনার এই স্তরে গেলে তো সেখানে আমরা বলতে পারি। এবং
অনেক সময় দেখা গেছে গুরুরা বলে দেবে সে কি ভাবছে, সে কি করছে। তো ঠিক এই জিনিসটাই যোগের দ্বারা করা যায়। আমি আগের দিন বলেছিলাম, এক্সপ্লেন করে দেবো ঠিক জায়গায়। এটা হচ্ছে এই সায়েন্স, এবং যোগের দ্বারা যদি আমি সেই স্থিতি লাভ করতে পারি, তাহলে আমিও এগুলো হচ্ছে সাধনার একটা বাই প্রোডাক্ট ম্যানিফেস্টেশন। কেউ এগুলোর জন্য সাধনা করে না। তার মানে এগুলো যদি আমি যদি উপলব্ধি করি, তাহলে আমি বুঝবো যে আমার সাধনাটা ঠিক ভাবে এগোচ্ছে। ধরে নিন এগুলো হচ্ছে মাইলস্টোন, কিন্তু কোনো গুরু এগুলোর জন্য সাধনা করে না, কারণ ফাইনাল সমাধিটা হচ্ছে আসল লক্ষ্য। আর কেউ যদি এখানে দাঁড়িয়ে পড়ে যায় বা সেটাকে কমার্শিয়াল বানিয়ে দেয়, তার সাধনা ওখানে শেষ হয়ে গেল এবং সে নিচে চলে গেল। এবং সেই জন্য দেখবেন যে কনসেপ্ট অফ ব্ল্যাক ম্যাজিক, এই স্টেটে লোকজন চলে আসে, তারপর তারা ব্ল্যাক ম্যাজিক করে, ওখান দিয়ে কনসেপ্ট অফ ব্ল্যাক ম্যাজিকটা আসা হয়েছে। তাদের কিছু আসে, সেটাকে তখন সে কমার্শিয়ালাইজ করে, সে ব্ল্যাক ম্যাজিক করে। কিন্তু যোগের রাস্তা হচ্ছে অনেক আগে, তারা এইসবে এফেক্টেড হয় না। এগুলো হচ্ছে ওয়ান টেক অ্যাজ এ মাইলস্টোন, ওভারকাম ইট, এবং তারা যোগে এগিয়ে যায়। জয় গুরুজি, তুমি কন্টিনিউ করো। জয় গুরুজি। আহ, ধন্যবাদ। সুচিত্রা আন্টি, হ্যাঁ, আমরা ভাবছি আজকে এই চ্যাপ্টারটা এখানেই শেষ করছি, বিরতি রাখবো। আহ, পরের দিন আবার এখান থেকে শুরু করব, যেহেতু আমাদের সময় হয়ে গেছে। ঠিক আহ, আছে। অনেক ধন্যবাদ বিশ্বনাথ আঙ্কেল, আপনি সেই কবের সেশনে আমরা কোশ্চেন রেজ করেছিলাম আপনি মনে রেখেছেন, এবং আজকে সঠিক সময়ে সঠিক রেফারেন্স দিয়ে এটাকে ব্যাখ্যা করেছেন। এবং আহ, এর ফলে আমাদের এই পাঠ্যক্রম অনুষ্ঠানগুলি অত্যন্ত এনরিচ হচ্ছে গুরুজির কৃপাতে। তো অনেক অনেক ধন্যবাদ বিশ্বনাথ আঙ্কেল। আজকের এই পাঠ্যক্রমে যিনি অংশ নিয়েছেন সুচিত্রা আন্টি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই পাঠ্যক্রমে অংশ নেওয়ার জন্য। এবং যারাই আজকে যোগ দিয়েছেন সবাইকে আহ, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই অনুষ্ঠান থেকে আমরা গুরুজির কাছ থেকে আজ্ঞা নেব। গুরুজিকে অনেক অনেক ধন্যবাদ। শুক্রানা গুরুজি মহারাজ।